ওকে, সো ইন দ্য লাস্ট ক্লাস আমরা শিখছিলাম গ্রুপ কি জিনিস। সেই এক্সাম্পল হিসেবে দেখছিলাম যে রিয়েল নাম্বার, আর আমাদের অপারেশনটা ছিল অ্যাডিশন, আর যে কি রিয়েল নাম্বার ক্রস। যেখানে রিয়েল নাম্বার ক্রসের আমরা কথা বলেছিলাম যে রিয়েল নাম্বার থেকে জাস্ট জিরো এলিমেন্টটাকে যদি বাদ দিই তাহলে এই এলিমেন্টটা হয়, অ্যান্ড এইটা আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা দেখছিলাম যে ওরা স্যাটিসফাই করছিল ক্লোজার প্রপার্টি। ক্লোজার মানে তুমি যে কোনো দুইটা রিয়েল নাম্বারকে যদি নাও এ আর বি, তুমি যদি এদেরকে যোগ করো অথবা গুণ করো, তাহলে তুমি একটা রিয়েল নাম্বারই পাবা। দেন অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি একটা প্রপার্টি ছিল যে তিনটা রিয়েল নাম্বার যদি থাকে এ বি সি, তাহলে তুমি ফার্স্ট এ আর বি কে ফার্স্টে যোগ করে দেন সি এর সাথে যোগ করলে যা পাবা, এ কে বি আর সি কে আগে যোগ করে পরে যোগ করলে যেই একই জিনিস পাইতা। অথবা তিনটা রিয়েল নাম্বার এ বি সি যদি থাকতো, তাহলে এ আর বি কে ফার্স্টে গুণ করে দেন সি এর সাথে গুণ করা যেই কথা, বি আর সি কে ফার্স্টে গুণ করে সি এ এর সাথে গুণ করা একই কথা। আইডেন্টিটি যে যোগের জন্য ভি হ্যাট ইজ জিরো, একটা এলিমেন্ট ছিল যোগের জন্য জিরো, এর সাথে জিরোকে যোগ করলে আমি এই পাচ্ছিলাম। আর গুণের জন্য একটা এলিমেন্ট ছিল ওয়ান, যে এ এর সাথে যদি কোন একটা রিয়েল নাম্বারের সাথে আমি যদি ওয়ান দিয়ে গুণ করতাম তাহলে ওই নাম্বারটাই পাচ্ছিলাম। আর ইনভার্স যে যোগের জন্য হচ্ছে যদি একটা এলিমেন্ট আমি একটা রিয়েল নাম্বার চিন্তা করি এ, তাহলে আরেকটা এলিমেন্ট আছে মাইনাস এ। সো এ এর সাথে মাইনাস এ কে যোগ করলে আমি জিরো পাবো। দ্যাট ইজ দি অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। অথবা যদি একটা এলিমেন্ট থাকে রিয়েল নাম্বার ক্রস সেটের মধ্যে, তাহলে ওয়ান বাই এ আরেকটা এলিমেন্ট থাকতে হবে রিয়েল নাম্বার ক্রস সেটের মধ্যে, সাজ দ্যাট এই দুইটাকে গুণ করলে আমি যাতে ওয়ান পাই। অ্যান্ড এক আমার আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন। আচ্ছা, সো আমরা এটাও জানি যে এইটা এরা কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করে। সেটা কি, আমার যদি দুইটা রিয়েল নাম্বার থাকে, এ এর সাথে বি কে যোগ করলে যা পাবো বি এর সাথে এ কে যোগ করলে একই জিনিস পাবো। অথবা যদি দুইটা রিয়েল নাম্বার থাকে, এ এর সাথে বি কে গুণ করলে যা পাবো বি এর সাথে এ কে গুণ করলে একই জিনিসই পাবো। তো এটা কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করে। এইটা থেকে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে যদি কোনো সেটের এই পাঁচটা প্রপার্টি হোল্ড করে, তাহলে তাদেরকে আমরা বলি অ্যাবেলিয়ান গ্রুপ। সো রিয়েল নাম্বার উইথ অপারেশন যোগ, অথবা রিয়েল নাম্বার ক্রস উইথ অপারেশন গুণ। সো এটা এই সো এই পাঁচটা প্রপার্টি স্যাটিসফাই করতেছিল, তাই আমরা তাদেরকে বলতেছিলাম যে এর একটা অ্যাবেলিয়ান গ্রুপ। দেন আমরা কনসিডার করতেছিলাম যে একটা রিয়েল নাম্বার, একটা সেট, রিয়েল নাম্বারের সেট, আর আমার বাইনারি অপারেশন দুইটা। আমাদের বাইনারি অপারেশন দুইটা, সেটা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন। ওকে, সো এবার আমরা দুইটা বাইনারি অপারেশন কনসিডার করতেছি। ওকে, সো দুইটা বাইনারি অপারেশন কনসিডার করতেছি, সে একটা অ্যাডিশন, একটা মাল্টিপ্লিকেশন। এখন আমি ফার্স্টে কনসিডার করব এই পার্টটুকু, রিয়েল নাম্বার আন্ডার অ্যাডিশন। সো আমরা জানি যে রিয়েল নাম্বার আন্ডার এডিশনের ক্লোজার প্রপার্টি আছে যে দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে তুমি একটা রিয়েল নাম্বারই পাবা। অ্যাসোসিয়েটিভিটি আছে, সো তিনটা রিয়েল নাম্বারকে এ বি সি, একটু আগে যেটা দেখালাম, তিনটা রিয়েল নাম্বারকে এ এর সাথে বি কে যোগ করে সি এর সাথে যোগ করলে যা পাবো, সি এর বি আর সি যোগ করে এর সাথে যোগ করলে একই জিনিস পাবো। দেন আইডেন্টিটি, সেটা যে জিরো,
একটা রিয়েল নাম্বার আছে, সাজ দ্যাট তুমি জিরোর সাথে যাই যোগ করো না কেন ওই নাম্বারটাই ফেরত পাবা। আর হচ্ছে ইনভার্স আছে, সেটা হচ্ছে যে যদি একটা এলিমেন্ট থাকে এ, একটা রিয়েল নাম্বার থাকে এ, সো আমার একটা এলিমেন্ট আছে এ ইনভার্স, সো আমি যদি হচ্ছে এর সাথে এ ইনভার্স যোগ করি তাহলে আমি জিরো পাইতে হবে। আচ্ছা, অ্যান্ড অলসো আমরা আরেকটা জিনিসও জানি, সেটা হচ্ছে যে এরা কমিউটেটিভও হয়। সেটা হচ্ছে যে কি দুইটা রিয়েল নাম্বার যদি নাও এ আর বি, আমি যদি এদেরকে যোগ করি আর বি আর এ কে যদি যোগ করি একই রেজাল্ট পাইতে হবে। তো এটা থেকে আমরা বলছিলাম যে রিয়েল নাম্বার আন্ডার এডিশন ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। এবার আমি যদি আমি জানি কি জিরো হচ্ছে এডিশনের আইডেন্টিটি এলিমেন্ট। সো আমি যদি হচ্ছে এবার জিরোকে বাদ দেই, আমার হচ্ছে আমার স্টার্টিং সেটটা ছিল হচ্ছে কি, আমার স্টার্টিং সেটটা ছিল হচ্ছে রিয়েল নাম্বার। আমি এখন আই এইটাকে বাদ দিব। সো নাও আমি এখন যেই সেটটা কনসিডার করতেছি সেই সেটটা হচ্ছে এইটুকু, ঠিক আছে? সো আমি এখন এই রিয়েল নাম্বার, সেটা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বারস এ আর আর অপারেশন দেখতেছি হচ্ছে গুণ। ওকে, সো আমি ফার্স্টে কনসিডার করছিলাম রিয়েল নাম্বার উইথ আন্ডার দ্য অপারেশন যোগ। এবার হচ্ছে যোগের আইডেন্টিটি এলিমেন্ট এই সেট থেকে বাদ দিব। দেন হচ্ছে নতুন যেই সেটটা থাকবে সেটা হচ্ছে এইটা, এই সেটটার সাথে গুণের জন্য কি অপারেশন প্রপার্টি স্যাটিসফাই করে সেগুলা দেখব। অ্যান্ড আমরা এটাও জানি যে এটা ক্লোজার স্যাটিসফাই করে, সেটা হচ্ছে দুইটা রিয়েল নাম্বার নন জিরো রিয়েল নাম্বারকে গুণ করলে তুমি একটা রিয়েল নাম্বারই পাবা। অ্যাসোসিয়েটিভিটি সেটা হচ্ছে যে এ বি সি যদি তিনটা নাম্বার থাকে, তুমি এ এর সাথে বি কে গুণ করে সি এর সাথে গুণ করা যেই কথা, বি আর সি গুণ করে এ এর সাথে গুণ করা একই কথা। দেন আইডেন্টিটি আমরা জানি কি, যে ওয়ান বলে একটা এলিমেন্ট আছে দ্যাট ইজ নট জিরো, একটা রিয়েল নাম্বার দ্যাট ইজ নট জিরো। সো তুমি ওয়ান দিয়ে যে কোনো সংখ্যার সাথে গুণ করলে তুমি ওই সংখ্যাটাই পাবা। তারপর হচ্ছে আমার যদি একটা নন জিরো নাম্বার থাকে তাহলে আরেকটা নন জিরো নাম্বার আছে এ ইনভার্স, সাচ দ্যাট তুমি এ এর সাথে এ ইনভার্স গুণ করলে ওয়ান পাইতে হবে। ঠিক আছে, অ্যান্ড অলসো আমরা এটাও জানি যে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কমিউটেটিভ। সেটা হচ্ছে আমি যদি দুইটা সংখ্যাকে গুণ করি এ আর বি কে গুণ করি আর করে যেই রেজাল্ট পাবো বি আর এ কে গুণ করলে একই রেজাল্ট পাবো। সো সো নন জিরো রিয়েল নাম্বারের সেটটা এই পাঁচটা প্রপার্টি স্যাটিসফাই করতেছে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো এটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ। সো ইন টোটাল হইলো আমার প্রপার্টি কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। সো ইন টোটাল 10। সাথে সাথে হচ্ছে যে আমি যেহেতু যোগ আর গুণকে একই সাথে কনসিডার করতেছি, দেয়ার ইজ আ প্রপার্টি নোন অ্যাজ, সো ডিস্ট্রিবিউটিভ ল কি বলে, তুমি দুইটা এ বি আর সি যে কোনো দুইটা সংখ্যাকে ফার্স্টে যোগ করে যেটা পাবা তার সাথে এ গুণ করা যা কথা, এ আর বি কে আগে গুণ করা, এ আর সি কে গুণ করে দেন গুণফলটাকে যোগ করা একই কথা। সেই ইলাস্ট্রেটিভ এক্সাম্পল হিসেবে তুমি এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 7, সি ইকুয়াল টু 9 কনসিডার করতে পারো। তাহলে এ টাইমস বি প্লাস সি মানে হচ্ছে 5 টাইমস 7 প্লাস 9, দেন তুমি পাবো হচ্ছে 5
times 16, that is 80, and হচ্ছে a times b plus a times c, that is basically 5 times 7 and 5 times 9. So প্রথমটা আসে 35, পরেরটা আসে 45, and টোটাল হয় হচ্ছে 80. So you can straightforward see যে এই দুইটা ইকুয়াল. So hence এই দুইটা অ্যাকচুয়ালি যে কোনো তোমার রিয়েল ভ্যালুর জন্য এই লটা হোল্ড করে. So তাহলে আমরা দেখলাম যে যোগের জন্য পাঁচটা প্রপার্টি ছিল আমাদের, গুণের জন্য পাঁচটা প্রপার্টি ছিল, অ্যান্ড অ্যাডিশনালি আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল. সো ইন টোটাল এই জিনিসটা হচ্ছে 11টা প্রপার্টি স্যাটিসফাই করে. হ্যাঁ, আচ্ছা. সো কোনো সেট যদি হচ্ছে দুইটা বাইনারি অপারেশন থাকে, যদি এই টোটাল 11টা প্রপার্টি, উপরে যে 11টা প্রপার্টি গুলার কথা বললাম, সেটা হচ্ছে যোগের পাঁচটা, গুণের পাঁচটা, অ্যান্ড দেন একটা ডিস্ট্রিবিউটিভ ল, এই টোটাল 11টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তাহলে সেই অবজেক্টটাকে বলা হয় একটা ফিল্ড. ঠিক আছে? সো এটা হচ্ছে দি আইডিয়া অফ ফিল্ড. সো ম্যাথমেটিক্সে ফিল্ড বলতে এই জিনিসটাকে মিন করা হয় যে একটা সেট অফ অবজেক্টস, যার দুইটা বাইনারি অপারেশন আছে, যোগ আর গুণ, এবং এটা টোটাল 11টা, উপরে যে 11টা প্রপার্টির কথা বললাম, এই 11টা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে. তাহলে আমরা যে অবজেক্টটা পাই তাকে আমরা বলি ফিল্ড. এখন কথা হচ্ছে, দিস ইজ নট ফিজিক্সের ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, বিভব ক্ষেত্র, এগুলা না, কিন্তু এটা ম্যাথমেটিক্সের ভাষায় অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, ফিল্ড. আচ্ছা, নেক্সট উই মুভ অন টু অ্যানাদার টপিক, দ্যাট ইজ হচ্ছে যে কি, দ্যাট ইজ হচ্ছে ভেক্টর. সো ইন ফিজিক্স হোয়াট ডু উই মিন বাই ভেক্টর? ইন ফিজিক্স আমরা ভেক্টর বলতে বুঝি অ্যারোজ ইন স্পেস. তার মানে হচ্ছে যে আহ এই যে দিস অ্যারো, এরকম একটা অ্যারো, অর ধরো কোঅর্ডিনেট সিস্টেমে এরকম একটা অ্যারো থাকতে পারে. সো আমি যদি তোমাকে ফিজিক্সের ভাষায় বলতাম যে হোয়াট ইজ আ ভেক্টর, তুমি বলতা সামথিং দ্যাট, ভেক্টর ইজ সামথিং দ্যাট হ্যাজ আ ম্যাগনিটিউড অ্যান্ড আ ডাইরেকশন. তো তোমাকে যদি আমি বলতাম যে ফিজিক্সের ভাষায় ভেক্টর কাকে বলে, তুমি কিন্তু হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড আমাকে এই কথাটাই বলতা, যে সামথিং দ্যাট হ্যাজ আ ম্যাগনিটিউড অ্যান্ড আ ডিরেকশন. সে এই অ্যারোটা, এর লেন্থ হচ্ছে এর ম্যাগনিটিউডকে মিন করে, এবং এটা একটা দিকে পয়েন্ট করে আছে, সো ইট হ্যাজ আ ডিরেকশন. অলসো দিস অ্যারো, অলসো দিস অ্যারো, এদের লেন্থ হচ্ছে একটা ম্যাগনিটিউডকে ডিফাইন করে, আর হচ্ছে এটা একটা দিকে পয়েন্ট করে আছে, সো এটা. আবার when you study computer science, ওকে, সো when you সবাই এখানে কম্পিউটার সায়েন্সেস পড়বা, অ্যান্ড সবাই হচ্ছে যখন মেশিন লার্নিং পড়বা, তখন হচ্ছে একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে ভেক্টর. অ্যান্ড ভেক্টর বলতে তোমরা যেটা মিন করবা সেটা হচ্ছে কলাম মেট্রিসেস. এটা হচ্ছে এটা কলাম, সেটা হচ্ছে যার এন্ট্রি হচ্ছে এ বি সি, তিনটা এলিমেন্ট থাকতে পারে, 1 2, পাঁচটা থাকতে পারে, 5. সো ইন কম্পিউটার সায়েন্স ভেক্টর বলতে হচ্ছে কলাম ম্যাট্রিক্স কে বোঝায়, এরকম কলাম ম্যাট্রিক্স. ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি যদি
একটা কমন ল্যাঙ্গুয়েজ আমার দরকার, বিকজ হচ্ছে এখন দেখেই বোঝা যাচ্ছে যে অ্যারোজ ইন স্পেস আর কলাম মেট্রিক্স দুইটা আকাশ পাতাল জিনিস, দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। এখন কথা হচ্ছে তাহলে এটাও যদি ভেক্টর বলি, এটাকেও যদি ভেক্টর বলি, তাহলে তো হইলো না, বিকজ দে লুক টোটালি ডিফারেন্ট, সামথিং টোটালি ডিফারেন্ট। সো এই জন্য হচ্ছে ম্যাথমেটিক্সে আমরা হচ্ছে ভেক্টর বলতে এগুলা কিছু মিন করি না আর কি। ঠিক আছে। সো ম্যাথমেটিক্সে আমরা ভেক্টর বলতে হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস মিন করি। হ্যাঁ, বাট হ্যাঁ, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস মিন করি। অ্যান্ড so in mathematics by vector we mean something that is abstract and ওকে, একবার দুইবার লিখে ফেলছি। সো আমরা অ্যাবস্ট্রাক্ট বলতে কি মিন করি, আমরা হচ্ছে ভেক্টর বলতে হয়তো বা মিন করি হচ্ছে এরকম কিছু নাম্বার, কিছু নাম্বার বলাটা ঠিক হয়নি। আচ্ছা, সো আমরা অ্যাবস্ট্রাক্ট বলতে হচ্ছে মিন করতে পারি যে এইরকম কিছু অবজেক্টস। সো এরকম কিছু অবজেক্টস, অর এগুলো আমরা কলাম মেট্রিক্স দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। অথবা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট গুলাকে হচ্ছে কমা কমা দিয়ে সেপারেটেড ভাবে লিখতে পারি। সো আমরা হচ্ছে দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে সেপারেটেড ভাবে লেখা, আর হচ্ছে কলাম ম্যাট্রিক্স দিয়েও লেখা। ঠিক আছে। সো দে আর সাম অবজেক্টস নট নাম্বারস কিন্তু, হ্যাঁ। সো একটা নোট, এই নোটটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে 2, 3, 4, 7, 29 এগুলা কিন্তু একটা নাম্বার, তাই না? বাট তুমি যদি খেয়াল করে দেখো, এই জিনিসটা অ্যাজ আ হোল ইজ নট আ নাম্বার। এই জিনিসটা অ্যাজ আ হোল ইজ সাম অবজেক্ট। দিস যেমন এই অবজেক্ট একটা ম্যাট্রিক্স, দিস ইজ আ ম্যাট্রিক্স, দিস ইজ সাম অবজেক্ট, দিস ইজ নট আ নাম্বার। বুঝা গেছে? সো এতটুকু ডিফারেন্সটা ধরতে পারা উচিত, যে দিস ইজ সাম অবজেক্ট, বাট যেমন 2, 3, 4, 5, 79 এগুলা হচ্ছে সাম নাম্বার। ঠিক আছে। সো এখন শুধু তাই বললে হবে না। শুধু অবজেক্ট বলে আমরা ক্ষান্ত হই না, যে এরা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, ফাইন, দে আর সাম অবজেক্টস, ফাইন, বাট এটা অবজেক্ট বলে আমরা ক্ষান্ত হই না। ওদের কিছু সার্টেন রুল আছে। আহা, ওদের কিছু সার্টেন কম্পোজিশন রুল আছে। সো হোয়াট ডু আই মিন বাই কম্পোজিশন রুল? সেটা হচ্ছে উম, একটা হচ্ছে ভেক্টর এডিশন রুল আছে, সেটা হচ্ছে যে নিজের সাথে নিজ অবজেক্ট অ্যান্ড অবজেক্ট। সো এটা হচ্ছে যে আমরা যেহেতু ভেক্টরকে বলতেছি সাম অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট গুলা নিজের সাথে নিজে কেমনে যোগ হবে, এটার একটা রুল আমাকে বলে দিতে হবে। যেমন হচ্ছে আমার ধরো অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হচ্ছে 2, 3, অ্যান্ড হচ্ছে আরেকটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হচ্ছে 5 and 7। সো আমি হচ্ছে এদের মাঝখানে ইয়া করতে চাই, এদের মাঝখানে হচ্ছে অ্যাডিশন করতে চাই। হুম। সো অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট অ্যাডিশন করার রুল হচ্ছে এই যে ফার্স্ট এলিমেন্ট এন্ড ফার্স্ট এলিমেন্টের মাঝখানে যে কোনো বাইনারি অপারেশন হবে। সো এই স্টার দিয়ে আমি বুঝাচ্ছি বাইনারি অপারেশন কোনো।
So let me write this thing. So if you recall last class আমরা বাইনারি অপারেশন নিয়ে অনেক এক্সটেন্সিভ স্টাডি করছিলাম, ঠিক ওইটাই। অলসো নট অনলি ফার্স্ট ঘরের দুইটা সংখ্যার মধ্যে বাইনারি অপারেশন হবে, এর সাথে এরও একটা বাইনারি অপারেশন হবে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দিস কেয়ারফুলি, আমি এখানে একটা সাবস্ক্রিপ্ট ইউজ করতেছি 1 and 2। আচ্ছা, এটাও একটা বাইনারি অপারেশন। সো এই দুইটা বাইনারি অপারেশন কুড মিন সামথিং টোটালি ডিফারেন্ট। সে আমার অপারেশনটা হচ্ছে হয়তো বা এরকম যে 2 3 এর সাথে আমি আরেকটা অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নিলাম, এবং হচ্ছে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট যোগ হবে, কিন্তু হচ্ছে সেকেন্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট যোগ হয়ে এর সাথে একটা এক যোগ হবে। ঠিক আছে? সো এর সাথে এ যোগ হইলো, সাথে একটা এক যোগ হইলো, এরকম বাইনারি অপারেশন হইতে পারে। সো দুই ঘরে সেম বাইনারি অপারেশন হইতে হবে এটা কোনো কথা নাই, ঠিক আছে? দুই ঘরে দুইটা ডিফারেন্ট বাইনারি অপারেশন হইতে পারে। অথবা সে ফার্স্ট ঘরের সাথে ফার্স্ট ঘরের সংখ্যার যোগ সেকেন্ড ঘরের সাথে সেকেন্ড ঘরের সংখ্যার গুণ, এটাও হইতে পারে। অথবা ফার্স্ট ঘরের ফার্স্ট ঘরের সাথে ফার্স্ট ঘরের সংখ্যা গুণ করে এক যোগ করা, অ্যান্ড দেন সেকেন্ড ঘরের দুইটা সংখ্যার জাস্ট একটা আরেকটার পাওয়ারে চলে গেছে, এরকমও হইতে পারে বাইনারি অপারেশন। আচ্ছা। আচ্ছা, আমরা তো এই আমাদের অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট গুলাকে হচ্ছে এইরকম ফর্মে লিখেছি, আমরা তো হচ্ছে এগুলাকে কলাম ম্যাট্রিক্স দিয়েও লিখতে পারি, তাই না? সে যেমন 2,5 এর সাথে হচ্ছে 3,8, এটার যোগফল হবে হচ্ছে সে প্রথম ঘরের এর আর এর মধ্যে হচ্ছে বাইনারি, বাইনারি কোনো বাইনারি অপারেশন হবে, সে হচ্ছে 2 আর 3 গুণ করে, 2 আর 3 গুণ আর 2 আর 3 যোগ। সো বাইনারি অপারেশনটা কি? এইটার সাথে এইটা গুণ করে যা আসবে তার সাথে 2 আর 3 এই ঘর আর এই ঘরের সংখ্যা যোগ করা। সো এরকম অ্যাবসার্ড বাইনারি অপারেশন হইতে পারে। সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে এই ঘরের সাথে এই ঘরে যে দুটো সংখ্যা আছে তাদের সাথে যোগ করে 7 দিয়ে গুণ করতে হবে, এরকমও হইতে পারতো। ঠিক আছে, এখন এখানে আমি একটা নোট লিখতে চাই। সেই নোটটা হচ্ছে যে আমরা দুইটা সংখ্যা যদি চিন্তা করি, 2 আর 7, এই দুইটা সংখ্যাও যদি যোগ করতাম আমরা এই সিম্বলটা ইউজ করতেছি। আবার দুইটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টরও যখন আমরা যোগ করতেছি, অ্যাবস্ট্রাক্ট অবজেক্টও যখন যোগ করতেছি, আমরা কিন্তু ঠিক এই সিম্বলটা ইউজ করতেছি। সো এই সিম্বলটা একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে আমাদের এখানে, যে এটা কি ভেক্টর যোগ নাকি দুইটা সংখ্যার যোগ, মানে দুইটা অবজেক্টের মাঝখানে যোগ বোঝাচ্ছে না দুইটা সংখ্যার মাঝখানে যোগ বোঝাচ্ছে। তাই আমি ডিফারেন্সিয়েট করার জন্য এটা হচ্ছে দুইটা সংখ্যার মাঝখানে যোগ, so আমি শর্টে লিখে রাখলাম সংখ্যার যোগ। আর হচ্ছে এই অবজেক্টের যোগটাকে আমি একটা গোল একটা সিম্বল ইউজ করব। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য যে দুইটা ডিফারেন্ট জিনিস, একটা হচ্ছে সংখ্যার সাথে সংখ্যার যোগফল, আর একটা হচ্ছে অবজেক্টের সাথে অবজেক্টের যোগ।
দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি হচ্ছে, ঠিক আছে, দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি হচ্ছে এরকম আলাদা আলাদা করব। ঠিক আছে, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয় যে কোনটা কি সংখ্যা না কোনটা হচ্ছে অবজেক্ট। এটা বুঝতে অনেক সময় ইয়া হয়। আচ্ছা, আমরা হচ্ছে ভেক্টর যে একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, এটা নিজের সাথে নিজের যোগ কেমন হবে এটা জানলাম। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এখানে দেখছি অবজেক্ট নিজের সাথে নিজে কিভাবে কম্পোজ হইতেছে। ঠিক আছে, নিজের সাথে নিজে কিভাবে সংযোগ হইতেছে। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট এর সাথে নাম্বার কেমনে কম্পোজ হয়। আমাদের এই জিনিসটাও জানতে হবে। সো এটা বোঝার জন্য, সে আমার হচ্ছে একটা নাম্বার আমি কনসিডার করতেছি, সে আলফা। তুমি যদি না, তুমি যদি ধরো তোমার কনফিউশন থাকে, তুমি আলফা ইকুয়াল টু 8 মনে মনে অ্যাজিউম করতে পারো। তা আমি একটা নাম্বার অ্যাজিউম করলাম, অ্যান্ড আমি একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নিলাম। আমার অবজেক্টটা হচ্ছে, সো আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হচ্ছে এইরকম। এখন নাম্বারের সাথে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টকে আমি হচ্ছে কম্পোজ করতে চাই। সো নাম্বারের সাথে আমি যখন, এইটা একটা নাম্বার আর এটা একটা অবজেক্ট, এই দুইটাকে যখন কম্পোজ করব, এই অপারেশনটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। অবজেক্ট নিজের সাথে নিজে যখন কম্পোজ হয় তখন তাদেরকে বলা হয় ভেক্টর অ্যাডিশন। যখন নাম্বারের সাথে অবজেক্ট কম্পোজ করা হয় তাদেরকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এই রুলটা হচ্ছে, এই নাম্বারটা প্রত্যেকটা স্লটের এলিমেন্টের সাথে, প্রত্যেকটা স্লটে যেই সংখ্যাটা আছে তাদের সাথে একটা বাইনারি অপারেশন হবে। সো একটা টিপিক্যাল এক্সাম্পল হইতে পারে, আমি হচ্ছে আহ, সে আমার আলফার সাথে হচ্ছে 2 3 4, এই অবজেক্টের কম্পোজিশনটা টিপিক্যাল এক্সাম্পল কিরকম হইতে পারে। সে ফার্স্ট ঘরে আলফার সাথে 3 এর গুণ, সেকেন্ড ঘরে আলফার সাথে 7 এর যোগ, থার্ড ঘরে 2 এর সাথে আলফা টু দি পাওয়ার। হইতেই পারে। আবার এরকমও হইতে পারে, জাস্ট প্রত্যেকটা স্লটের সংখ্যার সাথে জাস্ট নর্মাল গুণ হয়ে যাবে। অর যদি আমার ভেক্টরগুলো হচ্ছে কলাম ম্যাট্রিক্সের মতো চিন্তা করো, তাহলে সে ফার্স্ট স্লটে এই দুটো হইলো যোগ, দেন পরেরটা হইলো ভাগ, অ্যান্ড ফাইনালটা হইলো হচ্ছে পাওয়ারে গেল। ঠিক আছে, এরকমও হইতে পারে। এখন এখানেও একটা শর্ট নোট আছে। শর্ট নোটটা হচ্ছে, আমি যখন দুইটা নাম্বার নেই, সেই দুইটা নাম্বার দিলাম 2 আর 8, এই দুইটা নাম্বারকে যখন গুণ করি তখনও হচ্ছে আমরা এই সিম্বলটা ইউজ করি। আবার হচ্ছে কোনো নাম্বারের সাথে যখন একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নেই, এটার মধ্যে যখন ইয়া হয়, মানে স্কেলার মাল্টিপ্লাই বলি, তখনও কিন্তু আমরা এই সিম্বলটা ইউজ করি। সো দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি হচ্ছে ইউজ করব এই সংখ্যার গুণের জন্য জাস্ট ডট ইউজ করব, আর হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই যেটা হচ্ছে সংখ্যার সাথে অবজেক্টের গুণ, সেটার জন্য হচ্ছে এই সিম্বলটা ইউজ করব, সেটা হচ্ছে দিয়ে একটা ডট দিয়ে একটা সার্কেল দিব।
মানে নাম্বার মাল্টিপ্লিকেশনের জন্য এই সিম্পল, আর স্কেলার মাল্টিপ্লাইয়ের জন্য এই সিম্পল, জাস্ট দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। সো এখন আমরা দেখলাম যে আমাদের কাছে একটা কালেকশন, আমাদের কাছে মানে উই হ্যাভ সাম অ্যাবস্ট্রাক্ট অবজেক্টস দ্যাট আর নোন অ্যাজ ভেক্টর। সো আমি যদি একটা সেট কনসিডার করি, যে- যেখানে একটা সেট যদি নিলাম ভি, যেখানে এইসব যত ধরনের অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট কনসিডার করা যায়, সো এই দুই স্লটওয়ালা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে। সো অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট যার দুইটা স্লট আছে, এরকম অ্যাবস্ট্রাক্ট যতগুলো অবজেক্ট কনসিডার করতে পারো, এরকম একটা সেট কনস্ট্রাক্ট করতে পারি, তাই না? অ্যান্ড সো এই ধরনের একটা সেট কনস্ট্রাক্ট করতে পারি, অ্যান্ড এটাই হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট। সো এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা হচ্ছে যে কিছু সার্টেন প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তখন ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর স্পেস। ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা হচ্ছে ইজ ফর্মড বাই টেকিং কালেকশন অফ অবজেক্টস। আমি যদি অনেকগুলো অবজেক্ট নেই, কোটি 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 অবজেক্ট নিতে থাকি, তাহলে যে সেটটা আমি কনস্ট্রাক্ট করব সেই সেটটার যদি কিছু সার্টেন প্রপার্টি স্যাটিসফাই করে, সেটা হচ্ছে 10টা যদি প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলি ভেক্টর স্পেস। অ্যান্ড শুধু তাই না, ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা একটা ফিল্ডের উপর দাঁড়ায় থাকতে হবে। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট ওভার আ ফিল্ড। সো ফাউন্ডেশনাল কনস্ট্রাকশনটা হচ্ছে অনেকটা এরকম, যে উই স্টার্ট উইথ আ ফিল্ড, এর উপর দাঁড়ায় আছে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট, যাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর স্পেস। সো আইডিয়াটা কি ক্লিয়ার? যে আমরা হচ্ছে একটা কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নিব, অ্যান্ড এই কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট অবজেক্টটা একটা ফাউন্ডেশনের উপর দাঁড়ায় আছে, দ্যাট ইজ হচ্ছে আমাদের ফিল্ড। অ্যান্ড ফিল্ড কি জিনিস আমরা একটু আগে দেখে আসলাম, যে উই নো হোয়াট আ ফিল্ড ইজ। সো এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা একটা ফাউন্ডেশনের উপর দাঁড়ায় আছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফিল্ড। অ্যান্ড এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা যদি কিছু সার্টেন প্রপার্টি স্যাটিসফাই করে, সেই সার্টেন প্রপার্টির সংখ্যা হচ্ছে 10টা, তাহলে তাকে আমরা বলবো ভেক্টর স্পেস। সো ইউজুয়ালি ফিল্ড, যে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা যে ফিল্ডের উপর দাঁড়ায় আছে, সেই ফিল্ডটা আমরা ইউজুয়ালি কনসিডার করি রিয়েল নাম্বার। তুমি যদি চাও তুমি কনসিডার করতে পারো হচ্ছে রেশনাল নাম্বার, তুমি কমপ্লেক্স নাম্বার কনসিডার করতে পারো। হ্যাঁ, বাট ফর আওয়ার কোর্স, for this course only we will mostly be concerned with field, যেটা হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, সো আমরা হচ্ছে রিয়েল নাম্বারের ফিল্ড নিয়ে বেশি থাকবো, কনসার্ন থাকবো। হ্যাঁ, আর অন্য কোনো ফিল্ডের দিকে ইউজুয়ালি তাকাবো না। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, সো আমার এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা যদি 10টা প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটাকে আমরা বলবো ভেক্টর স্পেস। সো এই 10টা প্রপার্টি কি কি? 10টা প্রপার্টির মধ্যে 5টা প্রপার্টি হচ্ছে ভেক্টর এডিশন। ভেক্টর এডিশন একটু আগে আমরা দেখেছি, যে ভেক্টর এডিশন হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট নিজের সাথে নিজে কিভাবে কম্পোজ হয়। সো তাহলে অ্যাডিশনের 5টা প্রপার্টি যদি আমরা দেখি, তাহলে ফার্স্টটাকে বলা হয় ক্লোজার অফ ভেক্টর অ্যাডিশন। সো আমরা ফিল্ডের সময় ক্লোজার পড়েছি, এখানেও ঠিক একই জিনিস, যে যদি আমার দুইটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটে দুইটা থাকে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, তাহলে আমি যদি ওই দুইটাকে যোগ করি এবং এই যোগটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। সো যোগ করার পর যেই জিনিসটা পাবো, সেটাও হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে থাকতে হবে। সো এটাকে আমি যদি ফর্মালি লিখতে চাইতাম, ফর্মালি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে দুইটা এলিমেন্ট আছে ভি। এখন ইউ ইউ অ্যান্ড ভি, ইউ এর সাথে যদি আমি হচ্ছে ভি কে ভেক্টর অ্যাড করি, সো রিকল দিস ইজ ভেক্টর এডিশন, নট হচ্ছে
সংখ্যার সাথে সংখ্যার যোগ, অবজেক্টের সাথে অবজেক্ট কিভাবে যোগ হচ্ছে এটা, তাহলে অবজেক্টের সাথে অবজেক্ট যোগ করার পর যে জিনিসটা পাবো সেটাও হচ্ছে আমার ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে থাকতে হবে। নেক্সট প্রপার্টি হচ্ছে ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ। এটাকে A2 দিয়ে ইউজুয়ালি ডিনোট করা হয়। সেটা হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে দুইটা এলিমেন্ট কনসিডার করব, দ্যাট ইজ ইউ অ্যান্ড ভি। অ্যান্ড হচ্ছে আমি ফার্স্টে কি করব, সেটা হচ্ছে ইউ আর ভি কে ভেক্টর অ্যাড করতেছি, দেন হচ্ছে ভি আর ইউ কে এক ভেক্টর অ্যাড করতেছি। সো দিস ইজ এক্স্যাক্টলি লাইক ফিল্ডের মতো, যে আমি দুইটা সংখ্যাকে, আমার কাছে যদি দুইটা সংখ্যা থাকে এ আর বি, দুইটা সংখ্যাকে যদি যোগ করি তাহলে যে রেজাল্ট পাবো বি আর এ কে যোগ করলে একই রেজাল্ট পাবো। সো এখানে হচ্ছে আমার কাছে দুইটা অবজেক্ট থাকে, এদেরকে যদি যোগ করি তাহলে যেটা পাবো উল্টায় যোগ করলে একই জিনিস পাবো। তো এটাকে ফর্মালি লেখা হয় হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটের থেকে দুইটা এলিমেন্টকে আমি কনসিডার করতেছি ইউ অ্যান্ড ভি, আর ইউ আর ভি কে যদি যোগ করে যেই রেজাল্টটা পাবো ভি আর ইউ কে যোগ করে একই রেজাল্ট পাবো। তাহলে আমরা বলি যে ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ। সো আমরা, ইফ ইউ রিকল, যে দুই তিনটা সংখ্যা যদি থাকে এ বি সি, আমি যদি এ এর সাথে বি প্লাস সি কে যোগ করে যে রেজাল্ট পাবো এ আর বি কে যোগ করে সি এর সাথে যোগ করলে একই রেজাল্ট পাবো। এটা যে সংখ্যার জন্য যেমন ট্রু, ভেক্টরের জন্য ঠিক একই জিনিসটা ট্রু। সেটা হচ্ছে যে আমার তিনটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে যেটা কিনা ভেক্টর। সো এই তিনটাকে ফার্স্টে যদি আমি এই দুইটাকে যোগ করি, দেন থার্ডটার সাথে যদি ভেক্টর যোগ করি, মনে রাখতে হবে এই যোগটা হচ্ছে ভেক্টর যোগ, তাহলে যেই রেজাল্ট পাবো, সেকেন্ডটা আর থার্ডটাকে যদি ভেক্টর যোগ করে যা পাবো তার সাথে যদি ফার্স্টেরটাকে ভেক্টর যোগ করি তাহলে একই রেজাল্ট পাইতে হবে। সো একটু আগে যেটা বললাম যে দুইটার সংখ্যাকে যোগ করে থার্ডটার সাথে যোগ করে যে রেজাল্ট পাবো, সেকেন্ডটা থার্ডটাকে যোগ করে ফার্স্টেরটার সাথে যোগ করে যে রেজাল্ট পাবো, দুইটা সেম। অ্যান্ড ভেক্টরের জন্য এই সেম জিনিসটাই হোল্ড করতেছে। সো অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট থেকে আমরা তিনটা এলিমেন্ট নিছি ইউ ভি ডাব্লু, অ্যান্ড ফার্স্টে ইউ আর ভি কে যোগ ভেক্টর অ্যাড করছি, তারপর যে রেজাল্ট আসতেছে তার সাথে হচ্ছে ডাব্লু কে ভেক্টর অ্যাড করতেছি, অথবা ভি আর ডাব্লু কে ভেক্টর অ্যাড করে যে রেজাল্টটা পাচ্ছি তার সাথে ইউ কে ভেক্টর অ্যাড করতেছি। নেক্সট হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ফর ভেক্টর এডিশন। সেটা হচ্ছে তুমি যদি এই ফিল্ডের কথা মনে করো, রিয়েল নাম্বারের কথা, যে আমাদের আহ, যোগের জন্য একটা নাম্বার ছিল 0, যার সাথে তুমি যে কোনো নাম্বারকে যোগ করলে তুমি ওই নাম্বারটাই পাইতা। ঠিক একইভাবে আমার যদি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে ইউ, অ্যান্ড এই সেটের মধ্যে আরেকটা এলিমেন্ট আছে যেটাকে আমরা ইউজুয়ালি ডিনোট করি 0 বার দিয়ে, হ্যাঁ, বোঝানোর জন্য যে একটা একটা অবজেক্ট, সাচ দ্যাট আমার যদি হচ্ছে একটা এলিমেন্ট নাও অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে, সেটা হচ্ছে ইউ, এবং এই এলিমেন্টটার সাথে যদি তুমি ইউ কে ভেক্টর অ্যাড করো তাহলে ওই এলিমেন্টটাই ফেরত পাইতে হবে। ঠিক যেমনটা হচ্ছে এ একটা নাম্বার ছিল, এর সাথে যদি তুমি 0 যোগ করতে তাহলে তুমি আবার এই ফেরত পেতা। ঠিক একইভাবে ইউ একটা অবজেক্ট, এর সাথে যদি এই 0 অবজেক্টটা তুমি যদি ভেক্টর অ্যাড করো তাহলে আবার এই ইউ অবজেক্টটাই ফেরত পাইতে হবে। সো 0কে বলা হয় আইডেন্টিটি অফ ভেক্টর অ্যাডিশন। অ্যান্ড দিস ইজ বেসিকলি হচ্ছে কি, যে 0কে আমরা বলতাম যোগের আইডেন্টিটি, আর এখানে বলতেছি এই 0 বারটাকে বলতেছি আইডেন্টিটি অফ ভেক্টর অ্যাডিশন। নেক্সট প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স। সেটাকে ইউজুয়ালি ডিনোট করা হয় A5 দিয়ে। তাহলে হচ্ছে যে কি, যে যদি একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট থাকে ইউ ইন দি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট, তাহলে আরেকটা অবজেক্ট এক্সিস্ট করতে হবে ইউ ওয়ান, যার সাথে তুমি ইউ কে
যদি ভেক্টর অ্যাড করো তাহলে তোমাকে জিরো ফেরত পাইতে হবে, জিরো বার। অ্যান্ড ইফ ইউ রিকল, এটা ছিল হচ্ছে সো দিস ইজ ভেক্টর অ্যাডিশন আইডেন্টিটি। সো দিস ইজ এক্স্যাক্টলি লাইক হচ্ছে কি, যে আমার একটা নাম্বার ছিল ধরো এ, তাহলে আরেকটা নাম্বার আছে এ মাইনাস, সাজ দ্যাট তুমি এ এর সাথে এ মাইনাস কে যোগ করলে তুমি হচ্ছে জিরো পাবা, অ্যান্ড জিরো ছিল যোগের আইডেন্টিটি। ঠিক একইভাবে একটা ভেক্টর আছে ইউ, এর সাথে তুমি যদি আরেকটা ভেক্টর থাকে ইউ 1, একে যদি যোগ করো তাহলে তুমি এটা পাবা। দ্যাট ইজ যে ভেক্টর অ্যাডিশনের আইডেন্টিটিটা পাইতে হবে। তাহলে ইন দ্যাট কেস এই ইউ 1 কে আমরা বলি হচ্ছে ইনভার্স, সরি, অ্যাডিটিভ ইনভার্স অফ ইউ। অ্যান্ড এখানেও একটা কথা আছে, সেটা হচ্ছে ভাইস ভার্সা। সো ঠিক যেমনটা হচ্ছে এ এর সাথে এ মাইনাস কে যোগ করলে আমরা জিরো পাচ্ছিলাম, সো এ মাইনাস কে আমরা বলতেছিলাম হচ্ছে এ, এ এর অ্যাডিটিভ ইনভার্স। ঠিক একইভাবে ইউ 1 কে আমরা বলতেছি ভেক্টর, আই শুড হ্যাভ রিটেন ভেক্টর অ্যাডিটিভ ইনভার্স। ওকে, সো আমরা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের 5টা প্রপার্টি দেখলাম, সেটা হচ্ছে যে কি ক্লোজার, যেমন হচ্ছে দুইটা ভেক্টর অবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অবজেক্টকে যদি যোগ করি তাহলে যেই জিনিসটা পাবো সেটাও হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের কালেকশনের মধ্যে আছে। দেন হচ্ছে কমিউটেটিভ, সেটা হচ্ছে যে ইউ আর ভি কে ভেক্টর অ্যাড করলে যেটা পাবো, ভি আর ইউ কে ভেক্টর অ্যাড করলে একই জিনিসই পাবো। অ্যাসোসিয়েটিভিটি, সেটা হচ্ছে যে কি তিনটা অবজেক্ট আছে ভেক্টর, সেটা হচ্ছে ইউ অ্যান্ড ভি কে ফার্স্টে যোগ করে দেন ডাব্লিউর সাথে ভেক্টর অ্যাড করা যেই কথা, ভি আর ডাব্লিউ কে ভেক্টর অ্যাড করে দেন ইউ এর সাথে ভেক্টর অ্যাড করা একই কথা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের and then হচ্ছে we have the identity that is exactly similar to the zero thing, and finally হচ্ছে ইনভার্স, সেটা হচ্ছে a এর জন্য একটা ইনভার্স আছে a মাইনাস, ঠিক একইভাবে u এর জন্য একটা ইনভার্স আছে, সেটা হচ্ছে u 1। আচ্ছা, সো নাও আমরা হচ্ছে অ্যাডিশনের ভেক্টর অ্যাডিশনের 5টা প্রপার্টি দেখলাম। দেন হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনের 5টা প্রপার্টি। স্কেলার মাল্টিপ্লিকেশনের 5টা প্রপার্টির জন্য অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য আমাকে নাম্বার লাগবে, স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য আমার লাগে হচ্ছে নাম্বারস, অ্যান্ড নাম্বারস গুলো আসবে হচ্ছে আমার ফিল্ড থেকে। অ্যান্ড যেহেতু আমরা ফিল্ড হিসাবে রিয়েল নাম্বারকে কনসিডার করব এই কোর্সে, আমরা আর অন্য কোনো ফিল্ডকে কনসিডার করতেছি না। তাহলে দেখি এখন স্কেলার মাল্টিপ্লিকেশনে কি কি প্রপার্টি আছে। সেটা হচ্ছে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। সেটা হচ্ছে কি, যদি আমার একটা ইউ থাকে ভেক্টর এবং একটা নাম্বার থাকে আলফা, তাহলে এই দুইটাকে যদি আমি হচ্ছে যে স্কেলার মাল্টিপ্লাই করি, তাহলে যে জিনিসটা পাবো সেই জিনিসটাও হচ্ছে আমার এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে আছে। সো ফর্মালি আমি এটাকে লিখতে পারি হচ্ছে ইউ element of abstract object set and alpha element of my field that is the real number, and alpha এর সাথে u কে স্কেলার মাল্টিপ্লাই করলে যেই জিনিসটা পাবো সেটাও হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে থাকতে হবে। নেক্সট প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টরস। সো ডিস্ট্রিবিউশন লটা যদি খেয়াল করে থাকো, সেটা হচ্ছে যে আমার দুইটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে দুইটা, অ্যান্ড আমার একটা স্কেলার আছে,
সো আমার একটা আছে নাম্বার আর দুইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে। সো ডিস্ট্রিবিউশন ল বলতেছে যে ইউ আর ভি কে ভেক্টর অ্যাড করে দেন আলফা এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করা যেই কথা, আলফা এর সাথে ইউ কে স্কেলার মাল্টিপ্লাই করে অ্যান্ড আলফা এর সাথে ভি কে স্কেলার মাল্টিপ্লাই করে দেন টোটালটাকে ভেক্টর অ্যাড করা একই কথা। অ্যান্ড দিস ইজ অ্যানালগাস টু যে আমরা ফিল্ডের ডিস্ট্রিবিউশন ল দেখছি সেটা হচ্ছে যে কি আমার যদি তিনটা নাম্বার থাকে এ বি অ্যান্ড সি, এ এর সাথে বি আর সি কে যোগ করে এর সাথে গুণ করা যেই কথা, এ আর বি কে গুণ করে এ আর সি কে গুণ করে টোটালটা যোগ করা একই কথা। দিস ইজ অ্যানালগাস টু দিস থিং। দেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অফ স্কেলার্স। ডিস্ট্রিবিউটিভ ল অফ স্কেলার্স হচ্ছে কি, আমার যদি একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট থাকে ফ্রম দি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট ইউ, আর আমার দুইটা নাম্বার আছে, সো দুইটা নাম্বার আর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে। সো এটাকে ফর্মালি আমি লিখতে পারি ইউ এলিমেন্ট অফ ভি, আলফা অ্যান্ড বেটা এলিমেন্ট অফ দ্য ফিল্ড রিয়েল নাম্বার। সো আমার কাছে দুইটা নাম্বার আছে আর একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে। সো আমার এই প্রপার্টিটা বলতেছে যে আলফা আর বিটাকে যোগ করে দেন আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সাথে স্কেলার মাল্টিপ্লাই করা যেই কথা, আলফা এর সাথে ইউ কে স্কেলার মাল্টিপ্লাই বিটা এর সাথে ইউ কে স্কেলার মাল্টিপ্লাই করে টোটালটাকে ভেক্টর অ্যাড করে আমি একই রেজাল্ট পাবো। সো এইখানে একটা জিনিস খেয়াল করো তো, এটা ছিল দুইটা সংখ্যা, আলফা অ্যান্ড বিটা দুইটা নাম্বারস, ঠিক আছে? দুইটা নাম্বারকে যোগ করে যে জিনিসটা পাচ্ছি সেটাও একটা নাম্বারই হচ্ছে। সো দিস ইজ আ নাম্বার, দিস ইজ আ নাম্বার। দিস ইজ অলসো আ নাম্বার। সো এখন তুমি দুইটা নাম্বারকে যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাবা? তুমি একটা নাম্বারই পাবা। So this entire thing is giving you number. So if you recall, আমরা দুইটা নাম্বার যোগ করার জন্য আমাদের সিম্বলটা ছিল নর্মাল যোগের সিম্বল। এখন দুইটা নাম্বারকে যোগ করার পর আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে একটা নাম্বার, অ্যান্ড এই নাম্বারটার সাথে আমি আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টকে মাল্টিপ্লাই করতেছি। সো নাম্বার অ্যান্ড অবজেক্টের মাল্টিপ্লিকেশন, নাম্বার আর অবজেক্টের মাল্টিপ্লিকেশন এটা তো নর্মাল হবে না, সো দিস ইজ হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই। ঠিক আছে, ডিফারেন্সটা কিন্তু খেয়াল করে দেখো। অ্যান্ড এইখানে দেখো তো, এটা একটা নাম্বার, এটা একটা অবজেক্ট। সো এইখানে এই দুইটার মাঝখানে যে জিনিসটা হবে সেটা কিন্তু হচ্ছে এইটা অ্যান্ড এইটা, এই দুইটাই কিন্তু স্কেলার মাল্টিপ্লাই। হাউএভার এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু ভেক্টর অ্যাড। আর এইখানে যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনটা কিন্তু হচ্ছে নাম্বার অ্যাডিশন, দুইটা নাম্বারের সাথে সংখ্যার সাথে সংখ্যার যোগফল। সো বুঝা গেছে ডিফারেন্সটা, এটা কিন্তু খুবই ভাইটাল একটা পার্ট এখানে আছে। ওকে, সো এটা একটা সংখ্যার সাথে সংখ্যার যোগফল,
সো কি হচ্ছে, সংখ্যার সাথে সংখ্যার যোগফলের সাথে আমি স্কেলার মাল্টিপ্লাই করতেছি। সো দিস প্রপার্টিটা বলতেছে যে সংখ্যার সাথে, সো দিস প্রপার্টিটা কিন্তু খুবই ভাইটাল। দেখো নাম্বার এডিশন কেস, এখানে আমার ভেক্টর এডিশন বানায় দিতে পারতেছে। ঠিক আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমার হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি অফ স্কেলার মাল্টিপ্লাই। দ্যাট ইজ, আমার যদি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থাকে ইউ, সো অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট হচ্ছে ভি, ভি এর একটা এলিমেন্ট আমি কনসিডার করতেছি ইউ, অ্যান্ড দেন আমার যদি হচ্ছে দুইটা নাম্বার থাকে, ঠিক আছে, আমার যদি দুইটা নাম্বার থাকে, সো এটাকে আমি ডিনোট করতেছি আলফা অ্যান্ড বিটা, আমার ফিল্ডের দুইটা এলিমেন্ট, দেন আলফা অ্যান্ড বিটাকে মাল্টিপ্লাই করে, আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সাথে মাল্টিপ্লাই করা যেই কথা, বিটা এর সাথে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের মাল্টিপ্লাই করে যেই জিনিসটা পাচ্ছি তার সাথে আলফা মাল্টিপ্লাই করা একই কথা। সো দিস টু আর ইকুয়াল। সো এইখানে দেখো তো, দিস ইজ নাম্বার মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই। সো আমার হচ্ছেটা কি, আমার একটা নাম্বার ছিল, এর সাথে দুইটা নাম্বারকে গুণ করতেছি আমি, গুণ করে যে জিনিসটা পাবো, দুইটা সংখ্যাকে গুণ করলে আমি যে জিনিসটা পাবো সেটাও তো একটা নাম্বারই হইতে হবে, তাই তো। সো এখন দুইটা সংখ্যাকে গুণ করার পর যে জিনিসটা পাবো সেটাও তো একটা সংখ্যাই হইতে হবে। আর সংখ্যার সাথে অবজেক্টের গুণফল হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, এটা একটা সংখ্যা, বিটা হচ্ছে একটা সংখ্যা, দিস ইজ আ নাম্বার, অ্যান্ড ইউ হচ্ছে একটা অবজেক্ট। সো নাম্বারের সাথে অবজেক্ট যখন কম্পোজ হয় তখন সেটা কেমনে হয়, সেটা হচ্ছে, সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই, অ্যান্ড দেন এইখানে যে জিনিসটা পেলাম সেটা কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, যে জিনিসটা পেলাম এটা একটা অবজেক্ট। এখন এটা একটা নাম্বার এন্ড এটা একটা অবজেক্ট। নাম্বারের সাথে, দিস ইজ আ নাম্বার, দিস ইজ আ অবজেক্ট। সো নাম্বারের সাথে অবজেক্টকে তুমি যখন কম্পোজ করবে তখন হইতে হবে কি, স্কেলার মাল্টিপ্লাই। সো হেন্স এইটাও যেমন একটা স্কেলার মাল্টিপ্লাই, এটাও একটা স্কেলার মাল্টিপ্লাই। সো নাও ইউ লুক, যে এই সাইডে কি ছিল, নাম্বার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যানাদার স্কেলার মাল্টিপ্লিকেশন। সো আমাকে এই প্রপার্টিটা বলতেছে যে দিস টু, নাম্বার মাল্টিপ্লিকেশন করে স্কেলার মাল্টিপ্লাই করা যে কথা, স্কেলার মাল্টিপ্লাই দুইবার করা একই জিনিস দিতেছে। ঠিক আছে। অ্যান্ড ফাইনালি the last property, I know I'm bombarding you with a lot of properties today, and trust me, আজকেই হচ্ছে এতগুলা প্রপার্টি দেখতেছি, নেক্সট দিন থেকে প্রপার্টি সংখ্যা কমে যাবে। সো আমার যদি একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকে ইউ, সো আই ক্যান রাইট দিস থিং অ্যাজ ফর্মালি বি এল ইউ এলিমেন্ট অফ ভি, অ্যান্ড আমার যদি হচ্ছে একটা নাম্বার থাকে ওয়ান, যেটা হচ্ছে আমার আমার ফিল্ডের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, সো আমি ওয়ানের সাথে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের
স্কেলার মাল্টিপ্লাই করলে আমি হচ্ছে আমার ওই জিনিসটাই ওই ওয়ানের সাথে যেই অবজেক্টটা আমি মাল্টিপ্লাই করতেছি, স্কেলার মাল্টিপ্লাই, আমার ওই অবজেক্টটাই ফেরত পাইতে হবে। সো দিস ইজ নোন অ্যাজ আইডেন্টিটি অফ স্কেলার মাল্টিপ্লাই। দ্যাট ইজ এই ওয়ানটা দিয়ে যদি আমি কোনো অবজেক্টের সাথে স্কেলার মাল্টিপ্লাই করি, আমাকে ওই জিনিসটাই আবার ফেরত পেতে হবে। অ্যান্ড দিস ইজ অ্যানালগাস টু, আমার যদি একটা সংখ্যা থাকে ওয়ান এ, আমি যদি এর সাথে এক দিয়ে গুণ করি তাহলে আমি ওই সংখ্যাটাই ফেরত পাবো। তো এখন আপনার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট আছে ইউ, আমি যদি এর সাথে এক দিয়ে স্কেলার মাল্টিপ্লাই করি তাহলে আমি ওইটাই ফেরত পাচ্ছি। অ্যান্ড এই প্রপার্টিটাকে ইউজুয়ালি হচ্ছে M5 দিয়ে ডিনোট করা হয়। অ্যান্ড সো আমরা হচ্ছে অনেকগুলা প্রপার্টি দেখলাম। সেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট, আমার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট আছে, collection of abstract object, the abstract object set on a structure that is হচ্ছে একটা ফিল্ড, এবং এটা যদি 10টা প্রপার্টি স্যাটিসফাই করে, তার মধ্যে হচ্ছে ভেক্টর অ্যাডিশনের 5টা অ্যান্ড স্কেলার মাল্টিপ্লায়ার হচ্ছে তোমার 5টা। সো ইফ এই 5টা প্রপার্টি যদি টোটাল 10টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, সো অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা যদি এই উপরের 10টা প্রপার্টি স্যাটিসফাই করে, তখন আমরা তাকে বলি, সো আমাদের ওই সেটটা ছিল ভি ভেক্টর স্পেস ওভার দ্য field R. Okay, so this is the whole idea of vector space. এখন আমাদের তো পরীক্ষায় কিরকম টাইপ প্রবলেম আছে, সো পরীক্ষায় কিরকম টাইপ প্রবলেম আছে এইটা যদি আমরা দেখি, সো এটা দেখার জন্য আমরা জাস্ট ফার্স্ট একটা আইডিয়া আমাদের জানতে হবে, দ্যাট ইজ হচ্ছে হোয়াট ইজ দিস R2। সো R2 ইজ বেসিকলি আর এর সাথে আর এর কার্টেসিয়ান প্রোডাক্ট, এবং তুমি যদি একে সেট বিল্ডার মেথডে লিখতে চাইতা, দ্যাট ইজ হচ্ছে যে কি, যে সেট অফ অর্ডার পেয়ার যেখানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট একটা রিয়েল নাম্বার, সেকেন্ড এলিমেন্ট একটা রিয়েল নাম্বার। সো টিপিক্যালি এই R2 এর কিছু এক্সাম্পল এলিমেন্ট হচ্ছে √2, 5, পাই, 7, 18, 25, 2.15, সো এরকম। সো তুমি আরো চিন্তা করতে পারো, সেটা হচ্ছে যে √7, 18 এরকম তুমি যত ধরনের জিনিস চিন্তা করো না কেন, তোমার এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে ফার্স্ট স্লটে যেটা বসবে সেটা একটা রিয়েল নাম্বার বসবে, সেকেন্ড স্লটে যেটা বসবে সেটাও একটা রিয়েল নাম্বার বসবে। তাইলে তুমি যদি হচ্ছে এইভাবে ফার্স্ট স্লটে যেই এলিমেন্টটা বসতেছে, যেমন এখানে, 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 সো এরা এক একটার প্রত্যেকটাই একটা রিয়েল নাম্বার। নট অনলি দ্যাট, সেকেন্ড স্লটে যেটা বসতেছে, দ্যাট ইজ দিস, এরাও হচ্ছে এক এক একটা রিয়েল নাম্বার। সো আমি যদি টিপিক্যালি একটা এলিমেন্টকে কনসিডার করি, দ্যাট ইজ x1, y1, অর হচ্ছে e1, e2, i1, i2, এটার মানে হচ্ছে এই স্লটে যে সংখ্যাটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, এই স্লটে যে সংখ্যাটা আছে সেটাও একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, এখন হয়তো বা 2,7 হইতে পারে,
5,9 হইতে পারে, যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে। হ্যাঁ, জাস্ট হচ্ছে x1 অ্যান্ড x2 কে, x1 অ্যান্ড y1 হচ্ছে আমাদের জাস্ট প্রতীকী দুইটা রিয়েল নাম্বার। ঠিক একইভাবে e1 অ্যান্ড e2, এই i1 i2 এগুলো হচ্ছে যে কি এগুলা স্লটেও আসলে হচ্ছে রিয়েল নাম্বার আছে। সো আমি যদি হচ্ছে এখন থেকে হচ্ছে R2 এর এলিমেন্ট বলতে কিন্তু আমি এইভাবে লিখবো যে x1 y1 অথবা e1 e2 i1 i2 এভাবে লিখবো, কিন্তু কিন্তু তোমাকে মনে মনে ধরে নিতে হবে যে এটা মানে হচ্ছে ফার্স্ট স্লটে তোমার যে সংখ্যাটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, সেকেন্ড স্লটে যে জিনিসটা আছে সেটাও একটা রিয়েল নাম্বার। এই কেসগুলোর জন্য সেম। ওকে, সো নাও এখন হচ্ছে আমরা প্রবলেম করি, সেটা হচ্ছে পরীক্ষায় কিরকম প্রবলেম আছে এই টপিক থেকে। সেটা হচ্ছে যে শো দ্যাট আর টু ওভার দ্য ফিল্ড আর, যার ভেক্টর এডিশনের রুল মানে হচ্ছে অবজেক্ট। সো ইফ ইউ রিকল আমরা একটু আগে দেখেছি যে দিজ আর আর টু অবজেক্টস, সো এগুলো হচ্ছে আর টু এর অবজেক্ট। এবং ভেক্টর এডিশন মানে অবজেক্ট নিজের সাথে নিজে কেমনে যোগ হবে, সো এইটার আর এটার মাঝখানে যোগ করার নিয়মটা কেমন। সো সো এইটার আর এইটার মাঝখানে যোগ করার নিয়মটা হচ্ছে কি, ফার্স্ট স্লটের সাথে ফার্স্ট স্লটের এলিমেন্টের যোগ, সেকেন্ড স্লটের সাথে সেকেন্ড স্লটের এলিমেন্টের যোগ। সো আমার যোগ করার নিয়মটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এর সাথে এর যোগ অ্যান্ড এর সাথে এর যোগ। স্কেলার মাল্টিপ্লাই মানে হচ্ছে যে কি, আমার একটা সংখ্যা আছে ধরো 2 অথবা 5 অথবা 7 অথবা 9, সংখ্যার সাথে আমার অ্যাপস আর টু এর একটা অবজেক্ট, সংখ্যার সাথে আর টু এর অবজেক্টের গুণ কিরকম হবে, গুণ করার নিয়মটা কেমন হবে। সো আমার এই কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে সংখ্যার সাথে আর টু এর অবজেক্টের গুণ করার নিয়ম হচ্ছে কি, এই সংখ্যাটা প্রত্যেকটা স্লটের এলিমেন্টের সাথে নর্মাল গুণ হবে। বুঝা গেছে? এই সংখ্যাটা প্রত্যেকটা স্লটের এলিমেন্টের সাথে নর্মাল গুণের রুলের মতো করে গুণ হবে। তো আমাকে দেখাইতে বলছে যে এইটা, যে আমার এই ভেক্টর এডিশনের যে রুলটা আছে আর স্কেলার মাল্টিপ্লিকেশনের যে রুলটা আছে, এরা হচ্ছে যে ভেক্টর স্পেস ফর্ম করে কিনা আন্ডার দিস টু অপারেশন। সো আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট হচ্ছে কি আর টু, আর হচ্ছে আর হচ্ছে আমার ফিল্ড হচ্ছে আর, সো আমাকে হচ্ছে যে দেখি যে আমার হচ্ছে যে আন্ডার দ্য গিভেন অপারেশন আর টু will be a vector space over R if it satisfies the following 10 properties. সো আমরা উপরে যে 10টা প্রপার্টি দেখলাম সেটা হচ্ছে যে কি ভেক্টর এডিশনের 5টা আর স্কেলার মাল্টিপ্লায়ার 5টা। সো ওই 10টা প্রপার্টি যদি আমার আর টু আন্ডার দ্য গিভেন, এই যোগ করার যে নিয়মটা দেয়া আছে আর গুণ করার স্কেলার মাল্টিপ্লাই করার যে নিয়মটা দেয়া আছে সেই নিয়ম এর আন্ডারে যদি ওই 10টা প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারবো যে আর টু একটা ভেক্টর স্পেস। সো আমি 10টা প্রপার্টি একটা একটা করে চেক করে দেখবো। সেটা হচ্ছে কি, A1, A1 কি, A1 হচ্ছে ক্লোজার প্রপার্টি।
সেটা হচ্ছে যে আমি x1 y1 and x2 y2 দুইটা হচ্ছে আমি R2 এর এলিমেন্ট কনসিডার করতেছি। সো ইফ ইউ লুক এট দিস থিং, দে আর অবজেক্টস, দে আর নট নাম্বারস, দে আর অবজেক্টস অ্যান্ড দে আর R2। কারণ হচ্ছে R2 এর অবজেক্ট, তার মানে এই স্লটেরটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। So this is a real, this is also a real, this is a real, this is also a real. So আমার ক্লোজার প্রপার্টি বলতেছে যে এই অ্যাবস্ট্রাক্ট যে দুইটা অবজেক্ট আছে তাদেরকে যদি আমি যোগ করি, আর আমার যোগের রুলটা কি? যোগের রুলটা হচ্ছে এখানে দেয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট যোগ, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট যোগ। সো গিভেন দ্যাট ভেক্টর অ্যাডিশন রুল, আমি এখানে লিখতে পারবো হচ্ছে এর সাথে এর যোগ, এর সাথে এর যোগ। সো দিস গিভস মি, অ্যান্ড নাও ইফ ইউ রিকল ওয়ান থিং, সেটা হচ্ছে এই জিনিসটা ছিল একটা সংখ্যা আর এই জিনিসটা একটা রিয়েল নাম্বার। সো দিস ইজ আ রিয়েল নাম্বার, দিস ইজ অলসো আ রিয়েল নাম্বার, অ্যান্ড দুইটা সংখ্যাকে তুমি যদি যোগ করো তাহলে যে জিনিসটা পাবা সেটাও একটা রিয়েল নাম্বার হইতে হবে। ঠিক একইভাবে এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, অ্যান্ড দুইটা রিয়েল নাম্বারকে তুমি যদি যোগ করো যে জিনিসটা পাবা সেটাও একটা রিয়েল নাম্বারই হইতে হবে। সো এই যে যে জিনিসটা আমি পাইলাম, এইটার ফার্স্ট স্লটে যেটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, সেকেন্ড স্লটে যে জিনিসটা আছে সেটাও একটা রিয়েল নাম্বার, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টটা একটা রিয়েল নাম্বার। Since y1 plus y2 is also in, so যেহেতু হচ্ছে আমার ফার্স্ট স্লটে যে জিনিসটা আছে সেটা একটা রিয়েল নাম্বার, সেকেন্ড স্লটে যে জিনিসটা আছে সেটাও একটা রিয়েল নাম্বার, সো হেন্স এই যে অবজেক্টটা আছে সেটা একটা R2 এর একটা এলিমেন্ট। সো আমরা বলি যে আমাদের ক্লোজার প্রপার্টি ইজ স্যাটিসফাইড। আমাদের নেক্সট প্রপার্টি হচ্ছে A2, দ্যাট ইজ হচ্ছে কমিউটেটিভিটি, কমিউটেটিভ, ভেক্টর এডিশন ইজ কমিউটেটিভ। সেটা হচ্ছে আমি যদি R2 এর দুইটা এলিমেন্ট কনসিডার করি, তার মানে হচ্ছে ফার্স্ট স্লটে যে আছে সেটা একটা রিয়েল নাম্বার, সেকেন্ড স্লটে যে আছে সেটা একটা রিয়েল নাম্বার। এই সেকেন্ড অবজেক্টটার জন্য সেম, এইটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। সো এখন আমি যে জিনিসটা পাইলাম, আমার কমিউটেটিভিটি প্রপার্টি বলতেছে আমি যদি ফার্স্ট অবজেক্টের সাথে সেকেন্ড অবজেক্টটা যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে আই গট দিস বিকজ হচ্ছে আমার ভেক্টর এডিশনের রুল ছিল এটার সাথে এটা যোগ অ্যান্ড এটার সাথে এটা যোগ, সো এটা অ্যান্ড এটা, অ্যান্ড আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, দ্যাট ইজ এবার এটার সাথে এটাকে যোগ করলে কি পাওয়া যায়। অ্যান্ড সো আমি পাচ্ছি হচ্ছে এই জিনিসটা, অ্যান্ড যেহেতু এই দুটো হচ্ছে দুইটা সংখ্যার যোগ, সো সংখ্যার যোগকে আমি উল্টায় লিখতেই পারি, অ্যান্ড ইফ তুমি যদি এই জিনিসটাকে আর এই জিনিসটাকে কম্পেয়ার করো, দে আর বেসিকলি দ্য সেম থিং। সো আমি এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা লিখতে পারি,
therefore x1 plus y1 plus x2 plus y2 is equal to x2 y2 plus x1 and y1. So this is the commutativity rule. So next হচ্ছে আমাদের নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি A3, অ্যাসোসিয়েটিভিটি অফ ভেক্টর এডিশন। সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি চেক করার জন্য আমার লাগে হচ্ছে তিনটা এলিমেন্ট লাগবে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে। সো আমরা তিনটা এলিমেন্ট কনসিডার করতেছি। সো অ্যাজ ইউজুয়াল এরা যেহেতু সবাই R2 এর এলিমেন্ট, তার মানে হচ্ছে এই স্লটের রিয়েল নাম্বার, এই স্লটের রিয়েল নাম্বার, এই স্লটের রিয়েল নাম্বার, এই স্লটের রিয়েল নাম্বার, এই স্লটের রিয়েল, এই স্লটের রিয়েল আছে। আমাকে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি বলতেছে আমি যদি হচ্ছে ফার্স্ট দুইটাকে যোগ করে থার্ডটার সাথে যোগ করি, তাহলে পাবো হচ্ছে, সো ফার্স্টে এই দুইটাকে যদি আমি যোগ করি, আমার যোগের রুল অনুযায়ী আমি পাবো হচ্ছে কি, আচ্ছা, আই নিড টু রাইট ওয়ান থিং। So this is my left hand side, and এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে নাও এবার হচ্ছে টোটালটাকে যোগ করব। সো যোগের রুল হচ্ছে কি, যোগের রুল হচ্ছে এইটার সাথে এইটার যোগ এন্ড এইটার সাথে এইটার যোগ। সো আমি যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে and y1 y2 y3। তা আমি হচ্ছে তিনটা এলিমেন্টকে যোগ করলে এটা পেলাম, দিস ইজ ফর মাই লেফট হ্যান্ড সাইড। আর আমার অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে সেকেন্ড আর থার্ডটাকে ফার্স্টে যদি যোগ করি, তারপর হচ্ছে ফার্স্টের স্লটে যেটা ছিল তা। সো আমার রুল হচ্ছে কি, এইটা এই দুটাকে ফার্স্টে যোগ করতে হবে, so we can straightforward see that this and this are equal, therefore left hand side equal to right hand side, thence hence হচ্ছে কি we have proved associativity. So associativity পরে হচ্ছে আবার আছে হচ্ছে A4, A4 হচ্ছে যে vector additive identity। So vector additive identity, সো এই রুল থেকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে আমি অ্যাজিউম করতেছি আমি হচ্ছে E1 and E2 R2 এর একটা
ইমাজিনারি এলিমেন্ট আমি অ্যাজিউম করতেছি E1 and E2। হ্যাঁ, সাচ দ্যাট আমার যদি হচ্ছে একটা আরবিটারি এলিমেন্ট থাকে, R2 এর একটা আরবিটারি এলিমেন্ট থাকে, সো আরবিটারি এলিমেন্টের সাথে ওই E1 and E2 আইডেন্টিটি এলিমেন্টকে আমি যদি ভেক্টর যোগ করি, তাহলে আমার এই এলিমেন্টটাই আমার ফেরত পাইতে হবে। সো R2 এর আমি অ্যাজিউম করতেছি যে R2 তে একটা এলিমেন্ট আছে এইরকম টাইপের, যার সাথে আমি R2 এর যে কোনো এলিমেন্টকে যদি ভেক্টর যোগ করি, তাহলে আমাকে আবার এইটাই ফেরত পাইতে হবে। অ্যান্ড আমরা জানি কি, আমাদের ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে কি এইটার আর এইটার যোগ। সো অ্যান্ড আমরা যদি দুই সাইডে সহগ সমীক মানে স্লট গুলাকে যদি ইকুয়েট করি, আমরা এই দুইটাকে ইকুয়েট করলে পাবো হচ্ছে x1 প্লাস E1 ইকুয়াল টু x1। অ্যান্ড দুই সাইড থেকে আমি xi কে কাটতে পারি, দেয়ারফর আমি পাচ্ছি E1 ইকুয়াল টু 0 অ্যান্ড y1 প্লাস E2 ইকুয়াল টু y1। অ্যান্ড আমি দুই সাইডে y1 কে কাটতে পারি, এটা থেকে আমি পাচ্ছি E2 ইকুয়াল টু 0। দেয়ারফর আমি আইডেন্টিটি এলিমেন্টটা কত এটা বের করলাম, সেটা হচ্ছে 0,0। সো 0 একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। সো এই জিনিসটা অ্যাজ আ হোল ইজ অ্যান R2 এর এলিমেন্ট। সো এই জিনিসটা একটা R2 এর এলিমেন্ট, কারণ ফার্স্ট স্লটে 0 রিয়েল নাম্বার আছে, সেকেন্ড স্লটে একটা রিয়েল নাম্বার আছে। সো অ্যাজ আ হোল এই জিনিসটা R2 এর একটা এলিমেন্ট। সো হেন্স, যেহেতু R2 কন্টেইনস, সো আমার হচ্ছে যে কি এই A4 প্রপার্টিটা স্যাটিসফাইড। আমার নেক্সট প্রপার্টি হচ্ছে A5, দ্যাট ইজ হচ্ছে যে কি ইনভার্স অফ ভেক্টর এডিশন। সো ইনভার্স অফ ভেক্টর এডিশনটা কি বেসিকলি হচ্ছে, আমি এগেইন এখানে যেমনে করেছিলাম যে আমি একটা অ্যাজিউম করছিলাম যে R2 এর একটা এলিমেন্ট আছে, যার সাথে হচ্ছে একটা আরবিটারি এলিমেন্টকে যোগ করলে আমি ওই এলিমেন্টটা ফেরত পাই। এখানেও হচ্ছে আমি যদি হচ্ছে একটা এলিমেন্টকে অ্যাজিউম করি, সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি হচ্ছে R2 এর একটা এলিমেন্টকে কনসিডার করছি I1, I2, সাচ দ্যাট আমার যদি হচ্ছে R2 এর একটা আরবিটারি এলিমেন্ট থাকে x1, y1। হ্যাঁ, এর সাথে হচ্ছে যদি হচ্ছে আমি এর সাথে যদি এ কে যদি হচ্ছে আমি ভেক্টর অ্যাড করি, তাহলে আমাকে কি পেতে হবে? আমাকে পেতে হবে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা, দ্যাট ইজ দিস থিং। তাহলে আমি এখন
আমার এই সেটে ভেক্টর অ্যাডিশনের রুল কি ছিল? এর সাথে এর যোগ, এর সাথে এর যোগ। অ্যান্ড আমি যদি ইকুয়েট করি দিস ইকুয়াল টু দিস অ্যান্ড দিস ইকুয়াল টু দিস, এবার আমি I1 এর ভ্যালু বের করলাম, x1 আসতেছে, অ্যান্ড দেন হচ্ছে, অ্যান্ড এটা I2 এর ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস y1, দেয়ার ফোর I1 comma I2 is actually minus x1 minus y1, and আমরা বলছি যে মাইনাস x1 comma minus y1 is the additive inverse, vector additive inverse of this element, and since মাইনাস i1 R2 এর একটা এলিমেন্ট, কারণ হচ্ছে যে কি, যে x একটা নাম্বার, x1 একটা নাম্বার, y1 একটা নাম্বার, তাহলে মাইনাস x1 আর মাইনাস y1 এই দুইটাও কিন্তু রিয়েল। সো এই দুটাই কিন্তু হচ্ছে তোমার রিয়েল নাম্বার। সো এই জিনিসটাকে বাই ডিফল্ট, সো ফার্স্ট স্লট একটা রিয়েল নাম্বার, সেকেন্ড স্লট একটা রিয়েল নাম্বার, সো এই জিনিসটাকে বাই ডিফল্ট R2 এর একটা এলিমেন্ট হইতে হবে। সো A5 স্যাটিসফাইড। ওকে, সো বুঝাই যাচ্ছে যে এগুলা প্রবলেম অনেক বড় হয়। সো আমার হচ্ছে A1 থেকে A5 পর্যন্ত প্রত্যেকটা প্রপার্টি কিন্তু চেক করা হয়েছে, ঠিক আছে? আমি A1 চেক করলাম, স্যাটিসফাইড। দেন হচ্ছে আমি A2 চেক করলাম, দ্যাট ইজ অলসো স্যাটিসফাইড। A3 চেক করলাম, দ্যাট ইজ অলসো স্যাটিসফাইড। অ্যান্ড দেন হচ্ছে A4 চেক করলাম, দ্যাট ইজ অলসো স্যাটিসফাইড। A5 চেক করলাম, দ্যাট ইজ অলসো স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে কি, আমি স্কেলার মাল্টিপ্লায়ার পাঁচটা প্রপার্টি চেক করব, সেটা হচ্ছে M1। M1 হচ্ছে ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লাই। সো ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লাই আমাকে কি দিচ্ছে? সেটা হচ্ছে যে আমি যদি আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট R2 থেকে যদি একটা এলিমেন্ট কনসিডার করি, আর আমার ফিল্ড থেকে একটা এলিমেন্ট কনসিডার করি, নাও ইফ ইউ রিকল, আমার স্কেলার মাল্টিপ্লাই করার রুল কি ছিল? আমার স্কেলার মাল্টিপ্লাই করার রুল ছিল হচ্ছে এই ফিল্ডের এলিমেন্ট আলফা এর সাথে প্রত্যেকটা স্লটে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেওয়া। So this is going to be this. এখন এটা একটা নাম্বার, রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। সো দুইটা রিয়েল নাম্বারকে গুণ করলে তুমি যে জিনিসটা পাবা সেটাও একটা রিয়েল নাম্বার। তার মানে কি, এই জিনিসটার ফার্স্ট স্লটে একটা রিয়েল নাম্বার আছে, সেকেন্ড স্লটে একটা রিয়েল নাম্বার আছে। তার মানে অ্যাজ আ হোল এই জিনিসটা R2 এর একটা অবজেক্ট, দেয়ার ফোর M1 ইজ স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে M2। M2 হচ্ছে, সো M2 হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টরস। সেটা হচ্ছে যে কি, আমি যদি অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট থেকে দুইটা অবজেক্ট নেই,
সো আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটটা ছিল আর টু। তা আমি দুইটা নিলাম, x1 y1 x2 y2। আর আমি হচ্ছে ফিল্ড থেকে একটা স্কেলার নিলাম। আর আমার ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর কি বলতেছে? আমার বলতেছে হচ্ছে আমি যদি লেফট হ্যান্ড সাইডটাকে ফার্স্টে কনস্ট্রাক্ট করি, সেটা হচ্ছে আলফা টাইমস, আমার ফার্স্টে কি করতে হবে, এই দুইটাকে ভেক্টর অ্যাড করতে হবে। হ্যাঁ, আমার ভেক্টর অ্যাড করার রুল কি? এই স্লটের সাথে এই স্লটের দুইটাকে যোগ করা, দেন এই স্লটের সাথে এই স্লটের দুইটাকে যোগ করা। অ্যান্ড দেন হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই, দ্যাট ইজ এই সংখ্যাটাকে এই দুইটার সাথে গুণ করা, অ্যান্ড অলসো এটার সাথে এইটাকে গুণ করা। অ্যান্ড এটা থেকে আমরা লিখতে পারি কি, এগুলা থেকে আমরা লিখতে পারি, অ্যান্ড আমার রাইট হ্যান্ড সাইডটা কিরকম ছিল? রাইট হ্যান্ড সাইডটা আলফা x1 প্লাস আলফা, সো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে যে আলফা এর সাথে এইগুলাকে গুণ করে দেন ভেক্টর অ্যাড করা। সো আমি ফার্স্টে যদি এই দুটাকে গুণ করি, দ্যাট উইল বি আলফা দিয়ে এই দুটাকে গুণ, আর আলফা দিয়ে এটাকে গুণ, দেন আলফা দিয়ে এটাকে গুণ, অ্যান্ড আলফা দিয়ে এটাকে গুণ। অ্যান্ড নাও আমার হচ্ছে আর এগুলো আছে, এগুলো যোগ করার রুল কি, এটার সাথে এটার যোগ, এটার সাথে এটার যোগ। And now if you look carefully, this thing and this thing are equal. Therefore M2 হচ্ছে satisfied। M2 এর পর আছে আমার হচ্ছে M3। সো M3 হচ্ছে যে distribution law of scalars। সো ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার্সটা কেমন? আমার যদি একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট থাকে x1 and y1, আর টু এর একটা অবজেক্ট, আর আবার দুইটা স্কেলার লাগবে, দ্যাট ইজ আলফা অ্যান্ড বিটা, ফিল্ড থেকে দুইটা এলিমেন্ট লাগবে। সো আমার লেফট হ্যান্ড সাইডটা ছিল থাকবে হবে হচ্ছে এরকম, আলফা আর বিটাকে নিজেদের সাথে নিজেদের যোগ করে দেন আর টু এর অবজেক্টের সাথে গুণ করা। অ্যান্ড উই নো যে এটা একটা নাম্বার, নাম্বারের সাথে একটা অবজেক্টের গুণফল হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই, অ্যান্ড এইটা হবে কি, আমাদের স্কেলার মাল্টিপ্লাই রুলটা ছিল প্রত্যেকটা স্লটে এটা গুণ করে দেওয়া। অ্যান্ড এইটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে আলফা x1 বেটা x1, নেক্সট হচ্ছে আলফা y1
আমরা এইটা থেকে লিখতে পারি হচ্ছে বেটা y1, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমাদের রুলটা কিরকম ছিল? এটা হচ্ছে আলফা এর সাথে অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের গুণফল, বেটা এর সাথে এর গুণফল। সো আমাদের স্কেলার মাল্টিপ্লায়ের রুলটা হচ্ছে যে যে কি ছিল, সেটা হচ্ছে এই অবজেক্টের প্রত্যেকটা স্লটে আলফাকে গুণ করে দেওয়া, অ্যান্ড এই অবজেক্টের প্রত্যেকটা স্লটে পিটাকে গুণ করে দেওয়া। অ্যান্ড নেক্সট হচ্ছে আমার ভেক্টর অ্যাড করার রুল কি ছিল? ভেক্টর অ্যাড করার রুল হচ্ছে এইটার সাথে এইটার যোগ, এইটার সাথে এইটার যোগ। And if you look carefully, this thing is equal to this thing. So আমি লিখতে পারি হচ্ছে left hand side equal to right hand side. And যেহেতু দুইটা equal, then I can write this thing as M3 is satisfied. So M3 এর পর হচ্ছে আমার M4, M4 হচ্ছে associativity of scalar multiplication। সেটা হচ্ছে কি, associativity of scalar multiply হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে একটা এলিমেন্ট লাগবে, and দুইটা স্কেলার লাগবে, দ্যাট ইজ দুইটা রিয়েল নাম্বার লাগবে, সাচ দ্যাট আমার কি করতে হবে, আলফা অ্যান্ড বিটাকে মাল্টিপ্লাই করে। So আমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আলফা অ্যান্ড বিটাকে মাল্টিপ্লাই করে R2 এর এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করা টোটালটাকে। অ্যান্ড ইফ ইউ রিকল, এই টোটাল জিনিসটা একটা নাম্বার, অ্যান্ড দিস ইজ অ্যান অবজেক্ট অফ R2। সো নাম্বারের সাথে অবজেক্টের মাল্টিপ্লাই স্কেলার মাল্টিপ্লাই, অ্যান্ড আমাদের স্কেলার মাল্টিপ্লাইয়ের রুল কি, প্রত্যেকটা স্লটে এই পুরোটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। আর আমার রাইট হ্যান্ড সাইডের রুল কি ছিল? রাইট হ্যান্ড সাইড হচ্ছে আলফা, সো আমার রুলটা হচ্ছে ফার্স্টে বিটা এর সাথে বিটা এর সাথে আলফাকে হচ্ছে যে ফার্স্টে বিটা এর সাথে এই R2 এর এই অবজেক্টকে মাল্টিপ্লাই স্কেলার মাল্টিপ্লাই করতে হবে, দেন যেই রেজাল্ট আসে তার সাথে আলফাকে স্কেলার মাল্টিপ্লাই করতে হবে। সো আমি যদি ফার্স্ট অপারেশনটা করি, সো আমার ফার্স্ট অপারেশন হচ্ছে এইটা দুইটার সাথে মাল্টিপ্লাই হবে, নেক্সট হচ্ছে এই আলফাটা এই দুইটার সাথে মাল্টিপ্লাই হবে। And if you recall this thing and this thing, they are equal for left hand side and right hand side are equal, therefore হচ্ছে কি M4 is satisfied। And আমাদের ফাইনালি প্রপার্টিটা হচ্ছে M5, দ্যাট ইজ হচ্ছে আমি আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট সেট থেকে দুইটা একটা এলিমেন্ট নিলাম, দ্যাট ইজ x1 y1, আর আমার ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট। সো ফিল্ডের মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি এলিমেন্ট নিছি, সাজ দ্যাট আমি ওয়ানের সাথে যদি একে মাল্টিপ্লাই করি, সো আমার স্কেলার মাল্টিপ্লাই করার রুল কি, এই ওয়ান প্রত্যেকটা স্লটের সাথে মাল্টিপ্লাই হবে। সো আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, সেটা হচ্ছে ওয়ান দিয়ে আমার অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেটের প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করা। সো আই গেট হচ্ছে
1 times x1, 1 times y1, and this means x1 y1। আর আমার রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে কি জাস্ট ওই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টটা, and we can see left hand side equal to right hand side। আমি একটা পেজ নিয়ে আসি তাহলে বেটার হয়। সো আমাদের হচ্ছে কি M5 is satisfied নাও। দেখো তো আমরা 10টা প্রপার্টি কিন্তু চেক করলাম, হ্যাঁ, মানে আস্তে আস্তে করে, মানে ইট ওয়াজ আ ভেরি পেইনফুল প্রসেস। আমরা হচ্ছে ভেক্টর এডিশনের যে 5টা প্রপার্টি আছে 5টা চেক করলাম, দেন স্কেলার মাল্টিপ্লায়ের যে 5টা প্রপার্টি আছে চেক করলাম যে এরাও এরাও স্যাটিসফাই হচ্ছে, অ্যান্ড সো আমার R2 ওভার আর আন্ডার দ্য গিভেন অপারেশন, আন্ডার দ্য গিভেন অপারেশন বলতে হচ্ছে আমার যোগ ভেক্টর এডিশন রুল, ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন রুল। সো আমার ভেক্টর এডিশন, আমি উপরে কোয়েশ্চেনে আন্ডার দ্য গিভেন অপারেশন বলতে হচ্ছে এই জিনিসটাকে মিন করতেছি আমি। এটা হচ্ছে আমার কোয়েশ্চেনে ভেক্টর এডিশনের রুলটা, আর স্কেলার মাল্টিপ্লিকেশনের যে এই রুলটা আছে এটাকে আমি মিন করতেছি। আন্ডার দ্য গিভেন অপারেশনস satisfies the 10 properties of vector space, hence it is a vector space। ঠিক আছে, সো তার মানে হচ্ছে যে কি, যে আমার এই অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট R2 ওভার দ্য ফিল্ড আর আমার ভেক্টর স্পেসের 10টা প্রপার্টি স্যাটিসফাই করতেছে, তাহলে এটা একটা ভেক্টর স্পেস। আচ্ছা, সো আমাদের এই কোয়েশ্চেনটা কিরকম ফরম্যাটে ছিল একটু সবাই যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে R2 অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের সেট ওভার আ গিভেন ফিল্ড আন্ডার অপারেশনটা কেমন, মানে হচ্ছে যোগের ভেক্টর অ্যাডিশনের রুল আর স্কেলার মাল্টিপ্লাইয়ের রুল, এটা হচ্ছে আমাকে বলে দিছে। সো ইউজুয়ালি হচ্ছে অনেক সময় কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে না, অনেক সময় এই কোয়েশ্চেনটার একটা অল্টারনেটিভ ফর্ম হচ্ছে that R2 over R forms a vector space under usual operations। সো R2 ওভার আর যে একটা ভেক্টর স্পেস ফর্ম করে আন্ডার ইউজুয়াল অপারেশনস, এটা অনেক সময় কোয়েশ্চেনটা এরকম ফর্মে থাকে, হ্যাঁ। সো আমাদের যে মাত্র যে কোয়েশ্চেনটা সলভ করলাম সেটা এই কোয়েশ্চেনটা অনেক সময় এইভাবে দিয়ে দেয়া হইতে পারে যে শো দ্যাট R2 ওভার আর ফর্মস আ ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস। সো এই ওয়ার্ডটা ইউজুয়াল অপারেশনস মানে হচ্ছে ভেক্টর এডিশন, ইউজুয়াল অপারেশনস মানে হচ্ছে ভেক্টর এডিশন রুল হচ্ছে এরকম, সেটা হচ্ছে
আমার যদি R2 এর দুইটা এলিমেন্ট তুমি কনসিডার করো, তাহলে ভেক্টর এডিশন হবে হচ্ছে কি, এলিমেন্টের সাথে এলিমেন্ট যোগফল, আর হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই হবে। তো স্কেলার মাল্টিপ্লাই রুল হচ্ছে, আমি R2 এর একটা অবজেক্ট নিলাম, আর হচ্ছে ফিল্ডের একটা অবজেক্ট নিলাম, অ্যান্ড আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে এই এই ফিল্ডের অবজেক্টটা সবার সাথে গিয়ে গুণ হয়ে যাবে। সো আন্ডার, যখন কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে আন্ডার ইউজুয়াল অপারেশনস, তার মানেই হচ্ছে ভেক্টর এডিশনের রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট যোগফল, আর স্কেলার মাল্টিপ্লাইয়ের রুল হচ্ছে এই নাম্বারটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গিয়ে মাল্টিপ্লাই হবে। সো বুঝা গেছে? সো আচ্ছা, আজকে অনেক প্রবলেম করছি আমরা, সো আজকে থাক, আমাদের আরো অনেক প্রবলেম করতে হবে ভেক্টর স্পেস থেকে, বিকজ এখান থেকে একটা শিওর শর্ট কোয়েশ্চেন আসবে। অ্যান্ড এখন মনে হচ্ছে যে এগুলা এত নাইভলি ভাবে করার দরকার কি ছিল, যেমন হচ্ছে যে ইনভার্স এলিমেন্ট বের করার জন্য আমি একটা অ্যাজিউম করছি, দেন হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বের করার জন্য একটা অ্যাজিউম করছি, দেন হচ্ছে সব আইডেন্টিটি এলিমেন্টটা কত এটা বের করছি, ঠিক একইভাবে ইনভার্স এলিমেন্টটা কত এটা বের করছি। হুম, এটা তো বুঝাই যাচ্ছিল যে এটা এরকম হবে। কিন্তু যদি হচ্ছে আমার এইরকম, এটা বোঝা যাচ্ছে বিকজ হচ্ছে আমার অপারেশন গুলো হচ্ছে ইউজুয়াল অপারেশনস, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে এলিমেন্টের সাথে এলিমেন্ট যোগ, আর স্কেলার মাল্টিপ্লাই হচ্ছে ফার্স্ট সেটটার সাথে প্রত্যেকটা এলিমেন্টের গুণ। কিন্তু যদি আমার অপারেশন গুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়, সে ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে প্রথম দুইটা এলিমেন্টের যোগ কিন্তু দ্বিতীয় দুইটা এলিমেন্টের গুণফল, অথবা স্কেলার মাল্টিপ্লাই হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই। সো ইন দোজ সিনারিওসে আমার আইডেন্টিটি এলিমেন্ট আর হচ্ছে যে ইনভার্স এলিমেন্ট ডিফারেন্ট আসতে পারে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই আমরা একটা জেনারেলাইজ স্কিমে হচ্ছে সবকিছু আহ, মানে বের করছি আইডেন্টিটি এলিমেন্ট কত, ইয়া কত। যেমন হচ্ছে যে, যেমন এই প্রবলেমটা গতবারের মিডে আসছিল আর কি। সো এখানে হচ্ছে আমাদের যে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0,0 হবে না, আইডেন্টিটি এলিমেন্ট হবে 0,1, আর ইনভার্স এলিমেন্ট হচ্ছে যে -x1 -y1 হবে না আগের প্রবলেমের মতো, এখানে হবে হচ্ছে -x1, এটা হবে না, রাদার হবে -x1 আর হচ্ছে 1/y1, 1/3। ঠিক আছে, সো এই প্রবলেমটা গতবারের মিডে আসছিল এন্ড সবাই বেসিক্যালি এই জায়গাটাতে ভুল করছে যারা করছে। সো এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে। সো সচেতন থাকার জন্য বেসিক্যালি আমরা আগের প্রবলেমটা যেমনে করছিলাম, যে আইডেন্টিটি এলিমেন্ট E1 E2 ধরে নিছি, দেন আইডেন্টিটি এলিমেন্টটা কতটা বের করছি, দেন একইভাবে হচ্ছে ইনভার্স এলিমেন্টটা I1 I2 ধরে নিছিলাম অ্যান্ড দেন ইনভার্স এলিমেন্টটা কত এটা বের করছি। ঠিক একইভাবে এই প্রত্যেকটা প্রবলেম যখন আমরা করব, নিচের প্রত্যেকটা প্রবলেম, এটার জন্য হচ্ছে আমাকে এভাবে ধরে নিয়ে বের করতে হবে। ঠিক আছে? সো যাই হোক, এর পরের প্রবলেমগুলো হয়তো বা ক্লাসে কয়েকটা করব, অ্যান্ড আমার হচ্ছে রেকর্ডিংও করা আছে যে এগুলা প্রবলেম কেমনে করতে হয়। সো আমি আমার রেকর্ডিংটা শেয়ার করে দিব সবার সাথে। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। যদি আর স্কোয়ার না হয়ে যদি R3 বা R4 হইতো তখন কি আমরা X4 Y4 এই পর্যন্ত যাইতাম? হ্যাঁ এক্স্যাক্টলি, যদি R³ হইতো তাহলে আমার একটা টিপিক্যাল এলিমেন্ট হইতো হচ্ছে এইটা,
বুঝে গেছে? স্যার এরকম করে নিব নাকি তিনটা করে নিব, মানে X1 Y1 আবার জেড, জেড তো আসবে না, সরি। Z1, হ্যাঁ এটাও করতে পারো। ও, এইভাবেও করা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমার ইচ্ছা, আমি কেমনে ধরতেছি। বুঝে গেছে? ওকে স্যার। Yes, স্যার। ওকে, স্যার, ঠিক আছে। এটা সলভ কি স্যার, মানে আরো ম্যাথমেটিক্স এর সলভ ওইগুলা কি স্যার রেকর্ডিং দিবেন আমাদের? এই কয়েকটা হয়তো বা ক্লাসে করব। যেমন ধরো এই যে এই প্রবলেমটা গতবারের মিডে আসছিল, ঠিক আছে? সো আমি হয়তো বা এটাকে স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দেন হচ্ছে ক্লাসে করব সলভ। অ্যান্ড দেন হয়তো বা মডুলাস দিয়ে একটা করতে পারি, ওকে স্যার। অথবা অ্যাসাইনমেন্টে দিতে পারি। অ্যান্ড দেন এইটা করতে পারি ক্লাসে। সো ক্লাসে হয়তো বা দুইটা করব। অ্যান্ড বাদ বাকিগুলো হচ্ছে যদি তোমাদেরকে ইয়া দিব, অ্যাসাইনমেন্ট দিব, দেন কয়েকটা আমার সলভ করা আছে রেকর্ডিং এ, ওগুলা দিব। ঠিক আছে তাহলে? আর কি ওকে মানে যতগুলা প্রবলেম দেখবা তত ভালো তোমাদের জন্য আর কি, এই টপিকগুলোর উপর। বুঝে গেছে? ওকে। স্যার, ওকে। আমাদের অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম আছে, হোমোজিনিয়াস ইকুয়েশন, একদম লাস্টেরটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে কি স্যার ওইটাই দিছিলেন সেম টু সেম? হ্যাঁ, ও, ওকে স্যার। ঠিক আছে। আর ওকে। ওই যে সার্কিটের বিষয়টা স্যার বলছিলাম আপনাকে মেইলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সার্কিটের জন্য দাঁড়াও, আমাকে আগে রেকর্ডিং অফ করি।